হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লাল শাক চিংড়ি দিয়ে একটা রেসিপি। এর জন্য আমাদের দরকার লাল শাক 2 মাছ মতো নিয়েছি, চিংড়ি মাছ, আলু ডাইস করে কাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ ডাইস করে কুচি করে কাটা আর রসুন কুচি। শাকটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি এবং ভালো করে ভিজিয়ে রেখেছিলাম যাতে নোংরা না থাকে কোনো। এবার শুকিয়ে নিয়েছি। এবার প্রথমে কড়াতে আমি সরষের তেল দিয়ে এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা ও 2 চামচ মতন রসুন কুচি দিচ্ছি। এরপর আমি অ্যাড করব 2টো মিডিয়াম সাইজের মতন পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব। এরপর আমি অ্যাড করছি এর মধ্যে ডাইস করে কেটে রাখা আলুগুলো। এখানেও 2টো মিডিয়াম সাইজের আলু আমি নিয়েছি, দিয়ে আমি একটু হালকা ভাজা ভাজা করে নেব। এরপর আমি অ্যাড করব এখানে স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচ মতন চিনি আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু হালকা ভাজা ভাজা করছি। এরপর আমি অ্যাড করছি এখানে চিংড়ি মাছটা আমি আগে ভাজিনি, এর মধ্যে একসাথে ভেজে আমি এই আলুর সাথে চিংড়ি মাছটাকে ভেজে নেব। এরপর আমি লাল শাকটাকে অ্যাড করছি। দেখো লাল শাকটা অনেকটা মনে হচ্ছে, কিন্তু চাপা দিয়ে একটুখানি রাখলে পরে এটা একদম কমে যাবে। আমি দেখো কিছুক্ষণ চাপা দিয়ে নেড়ে আবার আমি নাড়িয়ে আবার কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় লাল শাকটা। দেখো লাল শাকটা তৈরি হয়ে গেছে। আর মাঝখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে। আমার লাল শাক চিংড়ি দিয়ে তৈরি। আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। বাই।